আমাকে চোখ বন্ধ করলে এরকম করলেই পাওয়া যাবে। হতে পারে একটা বিরিয়ানি, ও জানে আমি চিপস কোল্ড ড্রিঙ্কস কিছু খাই না, মানে থাকলেও আমার ইচ্ছে করে না খেতে। তো যদি আমার সামনে বিরিয়ানি থাকে আমি হয়তো 1 স্পুন টেস্ট করলাম, ওরা যদি বলে তাহলে হ্যাঁ। এবারে আমি যদি একটু বেশি খেয়ে ফেলি আমার পরে প্রবলেম হয়, মানে পরে একটু অসুবিধা হয়। আমি খেয়ে ফেললাম, কিছু হবে না তো? দেখো প্রেম তো শুধু পুজোয় না, প্রেম তো যুদ্ধেও হয়। হ্যাঁ এই যে উত্তরগুলো তুমি দাও না, না না প্রেমে পড়ে যায় তোমার। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমার পুজো ছুটিতে আমি চলে যাচ্ছি এখন ঘুরতে। ঘুরতে যাওয়ার আগে একটা জিনিস দেবো তো তোমাকে, একটা শারদ শুভেচ্ছা নিয়ে তারপর ঘুরতে যাও। ওকে অবশ্যই। টলিস্কোপের তরফ থেকে তোমার জন্য ছোট শারদ। থ্যাংক ইউ সো মাচ। কি আছে এতে? দেখো দেখো। ও মাই গড, কি সুন্দর একটা শারদ শুভেচ্ছা। এটা নিয়ে এবার তুমি ট্রেনে বসে আরাম করতে করতে যাও। থ্যাংক ইউ সো মাচ টলিস্কোপকে এত সুন্দর একটা শারদ শুভেচ্ছা দেওয়ার জন্য। খুব সুন্দর একটা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধান আছে, 1 টাকার কয়েন আছে, আর একটা ছোট্ট মূর্তি আছে দেবী দুর্গার। খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো এবার পুজোর কি প্ল্যান আছে? পুজোর প্ল্যানিং বলতে সত্যি কথা বলতে আমার আপাতত কোনো প্ল্যান এখনো পর্যন্ত আমি শপিং করে উঠতে পারিনি, এত শুটিংয়ের চাপ আমাদের। অবশ্যই হবে আমার অনলাইন শপিং নাকি অফলাইন শপিং? অনলাইন শপিং না আমি খুব একটা করি না, যখন খুব চাপে পড়ে যাই একদম টাইম থাকে না তখন অনলাইন শপিংটা করি, আদারওয়াইজ আমি অনলাইন শপিংয়ে খুব একটা বিশ্বস্ত নই। সেদিন বাকি নেই, বিশ্বকর্মার মানে ঢাক কিন্তু বেজে গেছে, মানে পুজো চলে এসেছে। একদমই। আর দেখতেই পাচ্ছেন আমি অলরেডি পুজোর সাজে আছি, এখন আমাদের পুজোর শুটিং চলছে জোর কদমে। খুব ইন্টারেস্টিং আমাদের সিন, আর অবশ্যই চমক কিছু থাকবে, তার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে অনুরাগের ছোঁয়া। পুজো এমনি ঘুরতে যাওয়া হচ্ছে নাকি? না পুজোতে অ্যাকচুয়ালি আমি কলকাতা ছেড়ে কোথাও যেতে চাই না। তাহলে তোমাকে ম্যাডাগাস্কারের আড্ডায় দেখতে পাচ্ছে তো তোমার ফ্যানেরা? আমি 1 বছর গেছি, মানে আগের বছর গত বছর গিয়েছিলাম, বাট এবছরের প্ল্যানিংটা একটু অন্য আছে, বাড়ির ফ্যামিলির সাথে সবার সাথে কাটাবো। বছর পর পুজো একদমই, মানে এবছরের পুজোটা তো একদম অন্যরকম ভাবে আমরা সবাই কাটাবো ডেফিনেটলি। তাই তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে একটা কথাই আমি বলবো, সবাই সাবধানে থাকুন, খুব ভালো করে পুজোতে এনজয় করুন, খাওয়া দাওয়া নাচ গান হই হুল্লোড়, বন্ধুদের সঙ্গে আড্ডা। আর ডেফিনেটলি বলবো অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না। সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। ঠিক আছে, কিন্তু তোমার কাছে আরেকবার লাস্ট আমার প্রশ্ন আছে, পুজো চলে গেছে, 2টো টিপস দাও না আমাদের, যেটাতে কিনা রূপচর্চার জন্য 2টো টিপস দাও। রূপচর্চা টিপস একদমই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বেশি করে জল খাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। বেশি করে জল, আর অবশ্যই ফলটা খাবেন। আর এখন মাঝে মাঝে যা গরম পড়ে, ভ্যাপসা গরম, তার জন্য অবশ্যই আমাদেরকে ডাবের জল আর ফলটা তো মাস্ট খেতেই হয়, যেটা আমি রোজ করি, আর জলটা একটু বেশি করে খাবেন, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। এরকম নানা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখতে হবে টলিস্কোপ, এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তুমি প্লিজ একটু দর্শকদেরকে বলে দাও যে টলিস্কোপকে একটুখানি যাতে একদম অবশ্যই করে আপনারা চোখ রাখুন টলিস্কোপে, অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আসে এরা। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সম্মান দেওয়ার জন্য। থ্যাংক ইউ। লাগলো ভালো তো? একদম অবশ্যই খুব ভালো লাগে। তুমি এখানে কি করছো? তুমিও ঘুরতে যাচ্ছ নাকি? দেখছিলাম এখান থেকে তোমরা এখানে এসছো, তাই আমিও চলে এলাম। মানে ছাড়াছাড়ি সিন নেই বলো, সবসময় একদম চলে আসতে হয়। হ্যাঁ যাই হোক, পুজো তো চলেই এসেছে, তো তোমার জন্য একটা ছোট থেকে গিফট আছে টলিস্কোপের তরফ থেকে তোমার জন্য। নাও। থ্যাংক ইউ সো মাচ। খুলে দেখো একটু কেমন। নিশ্চয়ই। বাহ, হ্যাঁ থ্যাংক ইউ। যাই হোক, তো দর্শকদেরকে মানে টলিস্কোপের দর্শকদেরকে শারদ শুভেচ্ছা দাও। প্রথমত দেখুন, আমি না দিলেও 1000 জন শারদ শুভেচ্ছা আপনাদের নিশ্চয়ই দিয়েছে, তো আমিও দিচ্ছি। এবং আমি 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 কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। এই পুজোর দিনগুলোতে ভালো করে আনন্দ করুন, সমস্ত দুঃখ প্লিজ ভুলে থাকুন। আপনাদের প্রত্যেকের জন্য আমি কামনা করি, এবং নিজের জন্যও করি, আমাদের প্রত্যেকের জন্য আমি কামনা করি যে মা দুর্গা তার ত্রিশূল দিয়ে, তার দশভুজা দিয়ে যেন আমাদের সমস্ত দুঃখ, লাঞ্ছনা, যত কষ্ট সব যেন দূর করে দেয়। আর মা দুর্গা সেটা করবে আমি জানি। তো আপনারা ভালো থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন। আমার খাওয়া দাওয়াটা চলে, ভালো ডায়েট বেরিয়ে যায় আমার। হ্যাঁ করো তুমি, কিন্তু ডায়েট করিস? ডেফিনেটলি না, ডায়েট করি না, বাট
একটু 19-20 হয়, কিন্তু খুব বেশি হয় না। মানে তুমি যেরকম সবসময় একদম ডায়েট, আমার ওটা কি, হ্যাঁ মানে সবসময় ডায়েটের মধ্যে থাকা হয়, বাট মানে খুব বেশি আমি 19-20 মানে নিজেও যদি চিট করতে যাই, আমি চিট খুব একটা করতে পারি না। কষ্ট হয় না? ধরো তোমার সামনে বিরিয়ানি আছে, তোমার কষ্ট কি হয় আমার এটা, হয়তো এটা আমার পুরোটাই উল্টো, খেয়ে দে কষ্ট পাই হ্যাঁ, আমি, মানে আমার একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে, মানে এটা সাইকোলজিক্যাল, আমি সঠিক জানি না। সেটা হচ্ছে হতে পারে একটা বিরিয়ানি, ও জানে আমি চিপস কোল্ড ড্রিঙ্কস কিছু খাই না, মানে থাকলেও আমার ইচ্ছে করে না খেতে। তো যদি আমার সামনে বিরিয়ানি থাকে, আমি হয়তো 1 স্পুন টেস্ট করলাম, ওরা যদি বলে তাহলে, হ্যাঁ। এবারে আমি যদি একটু বেশি খেয়ে ফেলি, আমার পরে প্রবলেম হয়, মানে পরে একটু অসুবিধা হয়। আমি খেয়ে ফেললাম, কিছু হবে না তো। তো ওই জন্য আমার না, মানে এরকম একটা চলে, ওই জন্য খুব একটা ডায়েট ব্রেক করা হয় না, মানে আমার ইচ্ছে করে। টিম কি পুজোর সময় হচ্ছে নাকি না? জিম ষষ্ঠী অবধি হচ্ছে, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়তো হবে না। হ্যাঁ, হয়তো হবে। দর্শকরা তার মানে দেখবে যে মানে জিম করছো না তুমি। না না না, ওরকম ব্যাপার হচ্ছে কি, যে মানুষ তো নেশা যে করে সেই বুঝতে পারে। তো এটা একটা নেশার মতো, আমি ঢুকে গেছি, আমি আর বেরোতে পারছি না, বেরোতে চাইও না। একদম। আমি জিজ্ঞেস করলাম, এনাকেও জিজ্ঞেস করলাম ম্যাডামকে, যে ওনাকে ম্যাডাক্স করে দেখা যাবে কিনা। তোমাকেও জিজ্ঞেস করছি, পুজোর সময় ম্যাডাক্স করে দেখা যাবে তোমাকে? আমাকে চোখ বন্ধ করলে, এরকম করলেই পাওয়া যাবে। বুঝতে পারছেন তো, মানে কি বলবো, এই জন্য এত 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 ভালোবাসা তোমার জন্য। আমাকে চোখ বন্ধ করলে এরকম করলেই পাওয়া যাবে। কি প্ল্যান? পুজোর ভাবতে হবে, দেখছি। যাচ্ছ নাকি না? আপাতত মানে সেরকম কিছু ভাবিনি। আপাতত তো শুটিং চতুর্থী অবধি পুরো একদম প্যাকড আপ, টাইট শিডিউল। আচ্ছা, আমাকে আই থিংক শর্টে ডাকছে, তো সবাইকে টাটা। ও আচ্ছা, দিনেশ দা, হ্যাঁ হ্যাঁ, চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুই কিছু বল। আমি কন্টিনিউ করছি, তো ওকে শর্টে ডেকে নিয়েছি অলরেডি। ডেফিনেটলি পুজোতে প্রত্যেক বছর কলকাতায় থাকা হয়, এবার বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, বাট এখনো কনফার্ম নেই, হয়তো কলকাতাতেই থাকবো। আর রাজ্যে গিয়ে হই হুল্লোড় কি হয় নাকি না? অ্যাকচুয়ালি পুজোর টাইমটা এমন একটা টাইম, যারা সারা বছর ব্যস্ত থাকে, যেই বন্ধুরা পুরনো বন্ধু, স্কুলের বন্ধু, তাদের সাথে দেখা হয়, তাদের সাথে টাইম স্পেন্ড করা হয়। এবং তাদের সাথে দেখা হলে কখন, মানে 6টায় যদি দেখা হয়, 9টায় কখন বেজে যায় মনে হয় 3 মিনিটে 3 ঘন্টা কেটে গেল, এরকম একটা অদ্ভুত জিনিস হয়। তারা হই হুল্লোড়, মানে সেই জিনিসটা তো ডেফিনেটলি হয়। তারা বাড়িতে আসে, আত্মীয় স্বজন বাড়িতে আসে। পুজোয় আমি মানে তাদের সময় দিতে ভালোবাসি, যাদের সাথে দেখা হয় না সারা বছর। আর পুজোর সময় পুজোর প্রেম হবে তো নাকি না? দেখো, প্রেম তো শুধু পুজোয় না, প্রেম তো যুদ্ধেও হয়। হ্যাঁ, এই যে উত্তরগুলো তুমি দাও না, মানে মারাত্মক। না না না, সবাই প্রেমে পড়ে যায় তোমার। না, ওরকম কোনো না, প্রেম তো যুদ্ধেও হয়। হ্যাঁ, ওই যে ওখানে দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, হতে পারে তারা ভাই বোন অথবা প্রেম করছে, আমরা কেউই জানি না। তো ডেফিনেটলি মানে প্রেম যে কোনো জায়গায় হতে পারে, পুজোতে কেন হবে না? ডেফিনেটলি যখন পুজোর একটা পরিবেশ থাকে, সেটা সরস্বতী পুজো হোক, দিওয়ালি হোক, যেখানে প্রদীপ জ্বালাতে গিয়ে হাতে হাত ঠেকা লেগে, ওখান থেকে শুরু হয়ে গেল। মানে তোমার কাছে প্রেম মানে এইরকম, তাই তো? আমি মানে আমার কাছে আমার চিন্তা ভাবনাটাই একটু বিজিএম ওয়ালা, একটুখানি ফিল্মি, আমার কাছে প্রেমটাও ওরকম। তো যেমন আমি আমাকে অনেকে বলে আমি নাকি খুব রোম্যান্টিক, বাট আমি নিজে জানি না আমি রোম্যান্টিক কিনা। আমি হতে পারে একটু চাঁদের আলো বিল্ডিংয়ে পড়লো, আমি ওটা দেখেও রোম্যান্টিক হয়ে যাই, গাছ দেখেও আমার মানে রোম্যান্টিক হয়ে যাই। তো আর ছোটবেলার প্রেমগুলো কিরকম হতো তখন? ছোটবেলায় যেটা হতো, ডেফিনেটলি হয়নি তো বলবো না, ইনফ্যাচুয়েশন হয়েছে, কাউকে দেখেছি, ভালো লেগেছে, এরকম অনেকবার হয়েছে। আমি তাদের বলতে পারিনি, আমার ভয় লাগতো বলতে। কিরকম একটা লাগতো, যদি কিছু মনে করে, যদি বকা ঠকা দেয়, যদি কিছু মনে করে, আরবার কথাই যদি না বলে, কোনোদিন অ্যাজ ইফ কথা বলছে, ভালো লাগে, যদি বলে ফেলি তাহলে যদি আর কথা না বলে। তো এরকম অনেকবার হয়েছে, বহুবার হয়েছে। তো প্রেম তো ওভাবে হয় না। মানে তুমি চোখটা বন্ধ করলে অনেক কিছু মনে হলো ভেসে আসলো তোমার। আমার মনে পড়ছে, একটা বলো না দর্শকদেরকে, ছোটবেলার প্রেম। ক্লাস 8-এ একবার হয়েছিল। আমি একজনকে পছন্দ করতাম, তো আমি তাকে বলতে খুব ভয় পেতাম। এবং আমার বন্ধুদের আমি বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার, আমার ভালো লাগে। তারপর বন্ধুরাও তাকে গিয়ে বলে, এবং বন্ধুরা বলে দিয়েছে, এবং আমি বলেছি বলবি না কিন্তু, বাট ওরা গিয়ে বলে দেয় মেয়েটাকে। তো ইচ্ছে হচ্ছিল যে না বন্ধুরা বলুক তাকে, এরকম ইচ্ছা হয়নি, কারণ ভয় পেতাম আমি। হ্যাঁ, তো বন্ধুরা গিয়ে বলে দিয়েছে মেয়েটাকে। হ্যাঁ, তো তারপরে মেয়েটা আমাকে একদিন ডেকে বললো, কোচিং শেষে আমাকে বললো যে তোর আমাকে ভালো লাগে, ওরা কেন বললো, তুই কেন বললি না? তারপরে 2-3 বছর মেয়েটার সাথে আর কথা হয়নি। লাস্ট অনেক দিন আগে, বেশ কয়েক মাস আগের লাস্ট দেখা হয়েছিল। দেন
সেও হাসে, আমিও হাসি। তার মধ্যে তার এখন মানে সেও আর কি অন্য প্রফেশনে, আমি অন্য প্রফেশনে, তার মধ্যে বিয়ের কথাবার্তাও চলছে এখন। যাই হোক, তো বাড়ি তো তোমার এখানে নাকি বাইরে? আমার বাড়ি এখানে। আমরা নাকতলায় থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে টলিগঞ্জ বাসজনী ওখানে। এখনো জয়েন্ট ফ্যামিলি আছে? হ্যাঁ, মানে আমরা এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি মানে এটা, হ্যাঁ, আমি যেমন অনেকে বলে না যে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমার যেমন দুটো টেস্টই আছে, তার কারণ আমি ছোটোবেলায় জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি। তো দেন আমি যখন একটু বড় হই তখন আমরা এই দিকটায় আসি। তো ওখানে আমার ঠাকুমা, আমার কাকা, আমার জেঠু সবাই ওরা একসাথে থাকে। মানে পুজোর সময় হই হই একদম হয় ওখানে তো ডেফিনেটলি হয়। এবং যাই হোক, দর্শকদেরকে কি বলবে, মানে পুজোর জন্য দর্শকদেরকে কি বলবে, টলিস্কোপের দর্শকদেরকে বা কি? আমি টলিস্কোপের দর্শকদের প্রথমত একটা কথা বলবো যে অনেক অজানা আছে, অনেক কিছু অজানা আছে, জানতে হলে এখানে চোখ রাখতে হবে ডেফিনেটলি, এবং অনেক অনেক তথ্য পাবেন, অজানা তথ্য পাবেন, যেটা হয়তো আপনার শুধু এন্টারটেনমেন্ট নয়, জীবনেও কাজে লেগে যেতে পারে, এরকম হতেই পারে। তো ডেফিনেটলি চোখ রাখবেন, সাপোর্ট করবেন টলিস্কোপকে, আমাদের ভালোবাসবেন, পাশে থাকবেন। আর পুজো নিয়ে যদি কথা বলার হয় তাহলে বলবো, পুজো শুনলেই যেটা আমার মাথায় আগে আসে সেটা হচ্ছে একরাশ আনন্দ। পুজো এমনই একটা ইমোশন আমাদের কাছে, বাড়িতে বসে আছি তাও আনন্দ হচ্ছে, টিভি চলছে না তাও আনন্দ হচ্ছে, ফ্যান চলছে না তাও আনন্দ হচ্ছে, লাইট জ্বলছে না তাও আনন্দ হচ্ছে, কেন একটা চারিদিকে সে আওয়াজ আছে, গান আওয়াজ হচ্ছে, একটা ভাইব, একটা কাজ করে, মানে মনে হয় না সত্যি মা দুর্গা চলে এসছে আর কি, একদম এখানেই রয়েছে। এইরকম নানা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, তো করতেই হবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাদেরকে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।